ততদিন আছে। মহারাজ পরীক্ষিতের বাবার নাম হচ্ছে অভিমন্যু। অভিমন্যুর বাবার নাম কি? অর্জুন। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। রাধে রাধে। একদিকে পাণ্ডু, আর একদিকে কিন্তু অর্জুন আর একজনের ছেলে। কুন্তির প্রার্থনায় আহ্বানে দেবতাদের প্রসাদ হিসাবে অর্জুন নয়, শুধু এই 6 ভাই। ওনারা কি পঞ্চপাণ্ডব 5 ভাই না 6 ভাই? যেন কৃষ্ণ বলে কাঁদিতে, সে ভগবানের চরণ প্রান্তে যেতে পারবেই পারবে, কিন্তু তার বিশ্বাসটা হৃদয়ে থাকা চাই। রাধে রাধে। বিশ্বাস যদি না থাকে তাহলে এটা সম্ভব নয়। আগে বিশ্বাস। আমাদের একজন যোদ্ধা, সনাতনী যোদ্ধা, কর্মবীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বললেন, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস। আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। সে যে মত পথের হোক, ওখানে আমি দেখব না। আমার কথাটা হচ্ছে, তিনার কথাটা মানব জীবনে কতটা প্রয়োজনীয়তা আছে। সে যে মত পথের হোক না কেন, যদি তার কথাটা মানব জীবনের প্রয়োজনে না আসে, সে কথার 1 পয়সা মূল্য নেই। আমি তিলক পড়েছি, মালা নিয়েছি, গেরুয়া পোশাক পড়েছি, কিন্তু আমার কথাই যদি মানবের ক্ষতি হয়, মানবের আত্মচৈতন্য বোধ জ্ঞান না হয়, মানবের যদি আত্মকল্যাণ না হয়, তাহলে আমার কথা শ্রবণ করে 4 পয়সার কোনো মূল্যবোধ হবে না। আর একজন শৈব শাক্ত গানপত্য সৌর, যে মতেরই হোক না কেন, সে যদি জগৎজীবের মঙ্গলের জন্য কোনো কথা বলে থাকে, সে কথাটা আমাদের গ্রহণ করা একান্ত প্রয়োজন আছে কিনা বাবা? সূর্যের তাপ আলোর কাছে কি কোনো মতবাদ আছে? সূর্য যখন আলো দান করে, বৈষ্ণবকেও দান করে, চোরকেও দান করে, শিব ভক্তকেও দান করে, কালী ভক্তকেও দান করে। সেখানে তো সূর্যের কিরণ আলাদা আলাদা নয়, আলাদা না এক। আমরা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমাদের সবার যত মত তত পথ হোক না কেন, সবারই একটাই উদ্দেশ্য, ঈশ্বরের কাছে যাওয়া এবং ঈশ্বর প্রাপ্তি হওয়া। আমাদের চিন্তা চেতনা থাকবে একটা। রাধে রাধে। কষ্ট হচ্ছে না তো আমার কথায়? আমার ভাষা বুঝতে পারেন তো? সর্বত্যাগী, মায়া মুক্ত হয়ে পৃথিবীতে প্রকাশ পেলেন। তিনি কে? তিনি আরে কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। সনাতন ধর্মের দর্শনগুলো বুঝতে হবে। আপনাদের এই কিশোরগঞ্জের মধ্যে হাওড় অঞ্চল, তো এই হাওড় অঞ্চলের মধ্যে এক ব্যাপারে ভালো, আর এক ব্যাপারে একটু অনুন্নত, অর্থাৎ রাস্তাঘাট ইত্যাদি যোগাযোগ ব্যবস্থা খুবই কম। তার মধ্য দিয়েও আপনাদের একটা পিপাসা আছে, যে পিপাসাটা আমার অন্তরে নেই। কেন জানেন? আমাদের মধ্যে সনাতন ধর্মের কীর্তন কিন্তু একটা বিশেষ অঙ্গ, ভগবানের ভজন। তো একটা গানে লিখেছে, আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে একটু ডাকব। কারো বাধা হলে যত খুশি তুমি সাজা দিও মরে। তাহলে আপনাদের যদিও এখানে যোগাযোগ ব্যবস্থা কম থাকুক না কেন, আপনাদের যে চিত্তের পিপাসাটা
ভগবত প্রেমের হরিকথা আস্বাদনের এজন্য ধন্যবাদ জানাই। আজ এই শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে, এদিকে মহারাজ পাণ্ডকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত অভিশাপগ্রস্ত হয়ে যেদিন উপনীত হলেন, শুধু বিষণ্ণ বদনে, দুঃখ, বিষণ্ণ মানে দুঃখ, বিষাদ মানে দুঃখ, মলিন মনে বসে আছে। কেন মলিন মনে বসে আছি? মৃত্যু ভয়? না না, মিথ্যা কথা। মহারাজ পরীক্ষিত কোনো মৃত্যুকে ভয় পেয়ে বিষণ্ণ বদনে বসে রয়। মহারাজ পরীক্ষিত অনেক আগে থেকে জানতেন তার পিতামহ অর্থাৎ ঠাকুরদাদাকে ভগবান কৃষ্ণ গীতারূপ অমৃত বাণীর মধ্য দিয়ে অর্জুনকে যে অমৃত বাণী দান করেছিলেন সে কথা মহারাজ পরীক্ষিত আগে থেকেই জানতেন। গীতায় কি কথা দিলেন? সনাতনীদের কোনো মৃত্যু নেই। অর্জুন যখন মোহবশত হয়ে ধনুর্গান্ধী পরিত্যাগ করেছিলেন, সেদিন কি বলেছিলেন ভগবান? অর্জুন, কাদের মরার কথা চিন্তা করছো? ওদেরকে আমি আগেই মেরে রেখেছি। আর তুমি এটা চিন্তা করছো, ওরে এই শরীরের মৃত্যুর কথা চিন্তা করছো? শরীর নশ্বর, অবিনশ্বর হচ্ছে আত্মা। আত্মার কোনো মরণ নেই। তাহলে পরমাত্মা কখনো মরে না। জীব যেমন এই পুরাতন বস্ত্রটাকে ঝেড়ে ফেলে নতুন বস্ত্র পরিধান করে, পরমাত্মা তদ্রূপ এই দেহটাকে, জরাজীর্ণ দেহটাকে পরিত্যাগ করে নতুন একটা দেহ ধারণ করে। তাই সনাতনীদের কোনো মৃত্যু নেই। অন্য ধর্মে তাদের জন্মান্তরবাদ নেই, কিন্তু সনাতন ধর্মে কি জন্মান্তরবাদ আছে কি না? জন্মিলে মৃত্যু, মৃত্যু হলে আবার জন্ম। তো সনাতনী, এই সনাতনীদের জন্মান্তরবাদ আছে। তাই আমি আশা রাখবো কথাগুলো একটু মোবাইলের দিকে মন না দিয়ে আমার দিকে মন দিতে হবে। আর এই ভাগবতীয় আসরে এসে যেন আনন্দিকে মন না যায়, এটা আমি অনুরোধ করব। আমি কিন্তু দেখেছি। তাহলে সনাতনীদের কোনো মৃত্যু নেই। তাহলে মহারাজ পরীক্ষিত কেন মৃত্যুর জন্য ভয়ে ভীত হয়ে কি ওখানে বসেছিলেন? না, শুধু মহারাজ পরীক্ষিত তাকাচ্ছে আমি কার কাছে আমার জীবন জিজ্ঞাসাটা করব। মনুষ্য জীবনের একটা জিজ্ঞাসা আছে। প্রতিটা মানবে, আজ আমরা সনাতন ধর্মে মনুষ্যকুলে যারা জন্মগ্রহণ করেছি, আমাদের প্রতিটা সনাতনীদের একটা জিজ্ঞাসা আছে। কি জিজ্ঞাসা? জীবন জিজ্ঞাসা। যে জিজ্ঞাসাটা বারংবার ওদিকে ভাগবতে মহারাজ পরীক্ষিত করেছিলেন, এদিকে চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন। কথা ধারা এক। ভাগবতে কোথায় জিজ্ঞাসা করলেন? প্রারম্ভে শ্রীল সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন। মহারাজ পরীক্ষিত চিন্তিত, আমি কার কাছে জিজ্ঞাসা করব? সবার কাছে কি মনের কথা বলা যায়? কি বাবা বলা যায়? আজকে কি করে বলবো? দুঃখ আছে আমার চিতে, না বললে সোজা হবে না, তাই বলবো। এত বড় গ্রাম, নিরামিষের হাঁড়িকুড়ি কম, বিয়াইকে খাওয়ানোর হাঁড়িকুড়ি খুব কম, বেশি আছে। বিয়াই বাড়ি জামাই বাড়ি খাওয়াবো, এজন্য হাঁড়িকুড়ি কিনে ঘর, মানে মাছ মাংসের
থালা ঘটি বাটি খুব বেশি আছে, কিন্তু একজন সাধু গুরু বৈষ্ণব আসলে যে তাদের সেবায় কি লাগবে, ভগবানের সেবায় কি লাগবে, এই সম্বন্ধে কিন্তু আমাদের খুব কম আছে। রাগ করছেন নাকি আবার? হ্যাঁ, জামাই বিয়াই সন্তুষ্ট করার জন্য ব্যস্ত, কিন্তু আমি যে মুক্তি পাবো যে সঙ্গ করলে, সেই সম্বন্ধের কথাই হুঁশ নেই। তাহলে কষ্ট পাবেন না, একটু আমাদের পরিবর্তন ঘটাতে হবে। তাই পরিবর্তন ঘটানে বাবা চোখ বন্ধ করা যাবে না, রাধে, চোখ বন্ধ করা যাবে না। আমার দিকে তাকাতে হবে আজকে। মহারাজ পরীক্ষিত তাকাচ্ছে কার কাছে আমার কথাটা ব্যক্ত করব। সেখানে তার বাবা আছে, তার ঠাকুরদাদা আছে, ঠাকুরদাদার বাবা আছে, 60,000 মহর্ষি আছে, কারো কাছে জিজ্ঞাসা করছে না। মহারাজ পরীক্ষিতের বাবার নাম কি? বাবা আছে না। আবার আমি যতদিন আছি আমার বাবা ততদিন আছে। মহারাজ পরীক্ষিতের বাবার নাম হচ্ছে অভিমন্যু। অভিমন্যুর বাবার নাম কি? অর্জুন। অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। রাধে রাধে। একদিকে পাণ্ডু, আর একদিকে কিন্তু অর্জুন আর একজনের ছেলে। কুন্তির প্রার্থনায় আহ্বানে দেবতাদের প্রসাদ হিসাবে অর্জুন নয়, শুধু এই 6 ভাই। ওনারা কি পঞ্চপাণ্ডব 5 ভাই না 6 ভাই? বাহ বাহ বাহ। সবার চেয়ে বড় যোদ্ধাই কিন্তু কর্ণ। আর ভগবান কেঁদেছে। আপনারা জানেন ভগবানের জন্য সবাই কাঁদে, কাঁদে না কি? ভগবানের জন্য ভক্তরা কাঁদে না? কিন্তু আপনারা জানেন, সারা জীবন শুনেছেন কর্ণ দুর্যোধনের হয়ে যুদ্ধ করেছে, কিন্তু জানেন কর্ণ যেদিন যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন করে, সেদিন সবার আগে ভগবান কৃষ্ণ কর্ণের জন্য কেঁদেছিল। ভগবান কৃষ্ণ নিজেই কর্ণের জন্য কেঁদেছিল, অনেকেই এটা জানে না। কর্ণ কত বড় ভক্ত এবং কত বড় দাতা। কর্ণ যে কত বড় দাতা, এটা অনেকেই জানে না। কর্ণ যে কত বড় ত্যাগ স্বীকার করতে পেরেছিল, এটা অনেকেই জানে না। আজকে মহারাজ পরীক্ষিত কার কাছে কথা বলবে? ইতিমধ্যে ছুটে আসলেন ব্যাসনন্দন। সর্বজন বন্ধেয় শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ আসার সাথে সাথে মহারাজ পরীক্ষিত দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গেল। করজোড়ে বিনয় বচনে রাজ চক্রবর্তী সম্রাট রাজা হয়ে একজন সাধুকে দেখার সাথে সাথে, মুনিকে দেখার সাথে সাথে করজোড়ে বিনয় করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়েছে না? মহারাজ পরীক্ষিত বলছে, মুনিবর, আপনাকে যে একটু বসতে দেব সে সম্পদটুকু আমার নেই। আপনি কৃপা করে এসেছেন, গায়ের উত্তরীখানা পেতে দিয়ে অশ্বত বৃক্ষের নিচে পেতে দিয়ে বললেন, করুণা করে আমার এই আসনখানা উপবেশন করে একটিবার আপনি বসুন। মুনিবর, আপনার মতো সন্ধুকে কি দিয়ে বসতে দেব সেটা আমার নেই। আপনার মতো সন্ধুকে যে কি দিয়ে বসতে দেব সেটা আমার নেই।
ওরে আমার নাই কোনো আয়োজন, ওরে বসিবার আসন, আমি কি দিয়ে পুজিব তোমারে। আমার কোনো আয়োজন নেই, কোনো বসিবার আসন নেই, করুণা করে একবার আসন উপবেশনে করে বসে পড়ুন। হে মুনিব মুনিব, দুটি চোখের জল ছেড়ে দিয়েছেন। যদি কারো বাড়ি কোনো বৈষ্ণব যায়, সনাতনের নিয়ম কি জানো বাবা? ওমা, যদি কোনো ভক্ত কারো বাড়ি যায়, মহারাজ পরীক্ষিত বলছে আপনি কৃপা করে বসুন। আমাদের মহাজন গতস্য পন্থা, মহাজন গতস্য পন্থা। মহাজন বললেন, ওগো, এ জন্মে যদি তুমি কৃষ্ণ ভজন না করতে পারো, একটু হরি নাম করো, আগামী জন্মে আবার হয়তো ওখান থেকে শুরু হবে। এ জন্মে না হোক, কোনো না কোনো জন্মে তুমি ভগবানের চরণ পাবেই পাবে। কিন্তু জানো, যদি তোমার জীবনে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণ সেবা থেকে কোনোদিন বঞ্চিত হয়ে যাও, আর জীবনে কোনোদিন ওই বৈষ্ণবের সঙ্গ পাবে না। তাই আজকে যখন আসছিলাম, অটোতে করে যখন আসছি, কিছু গাভী সামনে পড়েছে, তো গাভীকে তাড়ালেও আসছে না। ছোট একটা বাছুর বৎস যখন দৌড় মেরেছে, ওই বৎসের মাও সাথে সাথে দৌড় মেরেছে। কেন? বৎসকে ধরার জন্য। তো ভগবান বললেন, আমাকে যদি কেউ ভালোবাসো, কোনো বৈষ্ণবকে ভালোবাসো না, কোটি কল্পকাল ভজন করেও আমাকে পাবে না। আর আমাকে যদি ভজন নাও করতে পারো, আমার শুদ্ধ ভক্তকে যদি কেউ ভালোবাসতে পারো, আমি যে চিরতরে তার হয়ে যাব। সরাসরি ভগবানকে ভজন করে কেউ কোনোদিন পাবে? পাবে বাবা? তাহলে কি ভগবানের ভক্তকে ভালোবাসতে হবে। ভগবানের ভক্তকে যে ভালোবাসতে জানে না, সে কোটি জন্মেও ভগবানকে পাবে না। আজ সুখদেব গোস্বামীকে বসতে দিয়ে সুখদেব গোস্বামী বলছি, রাজন, হে মহারাজ। বলছি, না না না, হে মুনিবর, আপনি কাকে রাজা বলছেন? আমি রাজা নই। যে মহারাজ পরীক্ষিত আগে ছিল, সে রাজা মহারাজ পরীক্ষিত মারা গিয়েছে। আপনার সম্মুখে যে পরীক্ষিত আছে, এ যে বড় দিন ভিখারি, দিনহীন কাঙাল পরীক্ষিত আপনার সম্মুখে এসে দাঁড়িয়েছে। জানেন মহারাজ, মহামুনি, যে রাজা পরীক্ষিত ছিল, তার বিশাল অট্টালিকা, জায়গা জমি, রাজমুকুট ছিল। আর আপনার সম্মুখে যে পরীক্ষিত বসে আছে, এই পরীক্ষিতের
এই পরীক্ষিত যে বড় দিনহীন কাঙাল, এই পরীক্ষিতের একমাত্র তোমার চরণ ছাড়া আর কিছু নেই। এই পরীক্ষিতের একমাত্র আপনার চরণ ছাড়া বিশ্ব জগতে আর কিছু নেই। চরণ শরণ, একমাত্র আপনা চরণ শরণ করিয়া ছুটে এসেছি তপ্ত জীবন জুড়াইতে বাসনা। তপ্ত জীবন, হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, কৃপা করে বলছি, আপনি কৃপা করে উত্তর দিন। প্রশ্নটা কি? আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য? ভাগবতের প্রারম্ভ। আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য? অতি সন্নিকটে, আসন্ন মানে অতি সন্নিকটে যার মৃত্যু,